নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন। আজকের রেসিপি বেলবার ঝামেলা ছাড়াই নরম ফুলকো পরোটা বা সফট পরাঠা। ভীষণ সহজ রেসিপি, শুধু সঠিক পরিমাপ দিয়ে এই পরোটা বানালে প্রত্যেকটা পরোটাই বলের মতো ফুলবে। এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আর এই পরোটা দীর্ঘক্ষণ নরম থাকবে। চলুন ঝটপট রেসিপি দেখে নিই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। তবে চাইলে আপনারা আটা দিয়েও এই পরোটা বানিয়ে নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। তবে রিফাইন্ড অয়েলের বদলে আপনারা ঘি বা বাটার ব্যবহার করবেন না। রিফাইন্ড অয়েল দিয়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এই পরিমাপের ময়দাতে 2 টেবিল স্পুনের বেশি রিফাইন্ড অয়েল দেবেন না। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা জল। যেই মেজারিং কাপে ময়দা মেপে নিয়েছিলাম সেই মেজারিং কাপের 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার হুইস্কারের সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। জল আপনারা স্টেপ বাই স্টেপ দেবেন না, প্রথমে কিন্তু যতটা পরিমাণ ময়দা নেবেন ততটা পরিমাণ জল দিয়ে দেবেন, না হলে কিন্তু লাম্পস রয়ে যাবে। আমার আরও জলের প্রয়োজন হয়েছে, তাই আবারও সেই মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণ জল নিয়েছি। এবার এই 1/2 কাপ পরিমাণ জল দিয়ে স্টেপ বাই স্টেপ মেশাতে থাকবো। এই সময় খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি প্রায় 2 মিনিটের জন্য মিক্সড করে নিয়েছি। এবার ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দেব। এই ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি চামচে করে। যদি এই ব্যাটারটা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। এই রকম থিকনেসে ব্যাটারটা রাখবেন। এবার কতটা পরিমাণ জল নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি এই মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, আর সেই মেজারিং কাপের প্রথমে 1 কাপ জল দিয়েছিলাম, তারপর আবার এই মেজারিং কাপের 1/2 কাপ পরিমাণ জল নিয়েছিলাম। সেই 1/2 কাপ জলের এই জল অবশিষ্ট রয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল। এবার একটি টিস্যু পেপারের সাহায্যে এই রিফাইন্ড অয়েলটা খুব ভালোভাবে গ্রিজ করে নিচ্ছি। এই সময় খুব বেশি তেল দেবেন না, অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু এভাবে গ্রিজ করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ব্যাটার। তবে আপনাদের ব্যাটার যদি ঠিক হয়ে যায় তাহলে অল্প পরিমাণ জল অ্যাড করতে পারেন। এবার ব্যাটার দিয়ে চারিদিকে এভাবে স্প্রেড করে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ আছে, আপনারা খেয়াল করে দেখুন গ্যাসটা কিন্তু অফ আছে। এবার চারিদিকে এটা স্প্রেড করে নেওয়ার পর গ্যাস অন করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। এবার দেখুন ব্যাটারটা দেওয়ার পর একটা দিক কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। পরোটার কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার স্প্যাচুলার সাহায্যে এর ধারগুলো একটু উঠিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আপনা হতে এর ধারগুলো উঠে যাবে। যতক্ষণ না ধারগুলো উঠবে ততক্ষণ কিন্তু স্প্যাচুলা দিয়ে উল্টাবেন না। এবার আমি হাতের সাহায্যে এটা উল্টে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক সাইড কুক হতে দেব। কিছুক্ষণ পর আবারও উল্টে নেব। এভাবে কিছুক্ষণ অন্তর অন্তর বারে বারে উল্টে পাল্টে নিতে হবে। দেখবেন প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু পরোটাটা এভাবে ফুলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, দেখুন পরোটা কিন্তু আস্তে আস্তে সাইড থেকে ফুলতে লাগছে। এই সময় স্প্যাচুলার সাহায্যে এর ধারগুলো একটু প্রেস করে দেব যাতে অপর সাইডটা ফুলে ওঠে। এভাবে স্প্যাচুলার সাহায্যে হালকাভাবে প্রেস করলে দেখবেন পরোটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। আরও 1 থেকে 2 বার উল্টে নেওয়ার পর এবার রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি। তবে চাইলে আপনারা ঘি বা বাটার ব্রাশ করে নিতে পারেন। খুব সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নেওয়ার পর আবারও এটাকে উল্টে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামে রেখে এই পরোটাগুলো ভাজবেন। আবারও অপর পিঠটা উল্টে নেওয়ার পর রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিচ্ছি। দুটো দিক এভাবে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করে নেওয়ার পর আবারও এটাকে উল্টে পাল্টে ভেজে নেব।
দেখুন এই সময় কিন্তু পরোটাটা কিন্তু একেবারে গোল হয়ে ফুলে গেছে। এভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলো ফুলে যাবে। এই একই প্রসেসে আপনারা ভাজবেন। দেখুন পরোটাটা আমি আবারও উল্টে দিচ্ছি। এভাবে দুটো পিঠ উল্টে নিয়ে ভেজে পরোটাটা উঠিয়ে নিচ্ছি। এভাবে পরোটা বানালে প্রত্যেকটা পরোটাই ফুলবে যদি আপনারা ব্যাটার তৈরি করার সময় জলের পরিমাপটা ঠিক রাখেন এবং ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা ঠিক রাখেন। এই একই প্রসেসে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। তারপর আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো পরোটাগুলো কতটা সফট হয়েছে। পরোটাগুলো এবার আপনাদের কাছে দেখাচ্ছি। যদিও পরোটাগুলো এখন আর সেই পরিমাণে ফোলা নেই, তবুও কিন্তু ভীষণ সফট। হাতের সাহায্যে একটি পরোটা তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে পরোটাটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই পরোটাটা আমি আপনাদের ছিঁড়ে দেখাবো, দেখে বুঝতে পারবেন কতটা সফট আছে। দেখুন পরোটা কিন্তু একেবারেই সফট। এভাবে আপনারা বাড়িতে এই রকম পরোটা বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আপনাদের পরোটাগুলো। এগুলো ভেজ বা ননভেজ যে কোনো ডিশের সাথেই খাওয়া যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।